রাজ্যে ফের চিট ফান্ড প্রতারণা কাণ্ড। আসানসোলে চিট ফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ। তৃণমূল নেতার ছেলে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আসানসোলে জুবিলি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 350 কোটি টাকা চিট ফান্ড কেলেঙ্কারিতে তার হাতানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং জুবিলি মোড় থেকে এই তৃণমূল নেতার ছেলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 350 কোটি টাকা প্রতারণার অভিযোগে ধৃত তহসিন আহমেদ। তহসিন তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন সহসভাপতি শাকিল আহমেদের ছেলে। টাকা দ্বিগুণের লোভ দেখিয়ে প্রায় 3000 পরিবারকে প্রতারণার অভিযোগ, এবং সেই অভিযোগেই আসানসোলের তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করলো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, 350 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তহসিনের বিরুদ্ধে। এই তহসিন আহমেদ কয়েকদিন আগে একটা ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন যে নির্দিষ্ট সময় আমি আপনাদের টাকা ফেরত দিতে পারলাম না, তাই ক্ষমা করুন। সেই তহসিন আহমেদ যখন সোনার গয়না নিয়ে পালাচ্ছেন, পুলিশ তখন গ্রেপ্তার করল। তো টিপ অফ দি আইসবার্গ, তৃণমূলে আপনি এরকম অনেক কিছু পাবেন, আর পশ্চিমবাংলাতে এখন এসব দেখা আরো অনেক বাকি আছে। 350 কোটি টাকার প্রতারণা, ক্ষমা চেয়েছে, টাকা এখন ফেরত দিতে পারছে না, তারপরে গয়না নিয়ে পালাচ্ছিল, এবং সেই সময় পুলিশ ধরেছে, মানে ধরতে বাধ্য হয়েছে। কারণ প্রতারিত যারা, তার মধ্যেও তৃণমূলের ছোটখাটো অনেক লোক আছে। ফলে তৃণমূলের লোকেদের অভিযোগ, তার কারণে পুলিশ রেহাই দিতে পারেনি। তারা রেহাই দিয়ে দিত। অপরাধী তৃণমূল, কিন্তু অভিযোগকারীও যদি তৃণমূল হয়, তাহলে তৃণমূলের একটু মুশকিল হয়ে যাচ্ছে। আর তৃণমূলের নেতা, তার বাড়ির ছেলে 350 কোটি টাকার প্রতারণা করবে, এটা এমন কি? তার চাইতে বড় নেতারা আরো অনেক বেশি প্রতারণা করছে। সম্পত্তি দেখেছেন গ্রাম বাংলায়, শুধুমাত্র তৃণমূলের নিচু তলার যারা 20 কোটি টাকার বেশি সম্পদ, এই সম্পদের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। নানান তথ্যের সূত্রে যা পাওয়া যায়, ভাবা যায় প্রতারণা এবং লুট এটা তৃণমূলের অঙ্গের ভূষণ। খুবই দুর্ভাগ্য, আমাদের রাজ্যের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। টাকা দ্বিগুণ করে দেওয়া হবে এই লোভ দেখিয়ে প্রায় 3000 পরিবারকে তিনি প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি টাকা ফেরত দেবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিতে গ্রাহকরা বিশ্বাসও করেছিলেন, কিন্তু তারপরেও যখন তিনি টাকা ফেরত দিতে পারলেন না, তখন পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। আর এই ঘটনার পর সরব হয়েছে বিরোধীরা। পাল্টা তৃণমূল কি বলছে শুনুন। দলের নেতার ছেলে যদি চিটফান্ডে অভিযুক্ত হয়ে থাকে, তাহলে সে জেল খাটবে, তাতে অসুবিধার কি আছে? কিন্তু দলের নেতার ছেলে বলেই যদি দলের ওপর আট আছে, তাহলে আমার এখনো মনে পড়ছে শিশির অধিকারী তৃণমূলের সাংসদ ছিলেন, তার ছেলে বিজেপির যোগদান করলো, বিজেপির নেতা হলো। কোন ছেলে? যেই ছেলেকে বিজেপি বলেছিল সারদার তোলাবাজ, নারদার ঘুষখোর, খবরের কাগজে মুড়িয়ে টাকা নেয় শুভেন্দু অধিকারী। তো নেতার ছেলে হলেই যদি সেই পার্টির সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে যখন শিশিরবাবু তৃণমূলের সাংসদ ছিলেন, তখন শুভেন্দু অধিকারী কি করে বিজেপির নেতা হয়ে যোগদান করেন অমিত শাহের পাঁচই? তাই ছেলে হওয়া মানেই যে দলটা অপরাধ করছে তা তো নয়। এখানে যদি অপরাধ করে থাকে, প্রশ্ন হচ্ছে সে জেলের পেছনে আছে কিনা। মুশকিলটা হচ্ছে বিজেপির আমলের অপরাধ করলে ওয়াশিং মেশিনে ঢুকলে বিজেপির নেতা হয়, আর তৃণমূল কংগ্রেসের রাজত্বে যদি কেউ অপরাধ করে, তার জায়গা হয় জেলের পেছনে। বিজেপিতে অপরাধ করলে বিজেপি মালা দিয়ে বরণ করে, তৃণমূলে অপরাধ করলে জেলে থাকে। তফাৎ তো ছিল, তফাৎ আছে, এবং তফাৎ আছে বলেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে। এই যদি আসছি পরের খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরে বিস্ফোরক নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। দলে গুরুত্ব না পাওয়া নিয়ে ক্ষোভের কথাও জানালেন, দিলেন 1 মাসের মধ্যে চমকের বার্তা। যদিও সুনীল সিং এর অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল। চমক তো হবেই, ব্যারাকপুর লোকসভার মধ্যেই চমক হবে। এবার 1 মাস পরে ভবিষ্যৎ সামনে চলে আসবে। চমক তো উনি দিয়ে দিলেন হাতে পদ্ম ফুল নিয়ে। পা ছুঁয়ে প্রণাম, কোলাকুলি, শেষে পদ্ম ফুল গ্রহণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং এর সাক্ষাৎ ঘিরে শুক্রবারই জল্পনার পারদ চড়েছিল। 24 ঘন্টার মধ্যে তৃণমূলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দলের প্রাক্তন বিধায়ক সুনীল, যিনি আবার বিজেপি নেতা অর্জুন সিং এর ভগ্নিপতি। যত কাউন্সিলর তৃণমূলে আছে ওরাই নেতা, কোথাও কাউকে এন্ট্রি করতে দেবে না, কাউকে পলিটিক্স করতে দেবে না। আমার মনে হচ্ছে যে সুনীল সিং এ ওনাদের প্রয়োজন নেই, এই জন্য ডাকা হচ্ছে না। রাজনীতি ওয়েট এন্ড সি, ইন্তজার করতে হবে। রাজনীতির ঢাবড়ির কোনো লাভ হবে না। চমক হবে, নিশ্চয়ই চমক হবে। চমক তো হবেই, ব্যারাকপুর লোকসভার মধ্যেই চমক হবে, ব্যারাকপুরই চমক হবে কিছুদিন পরে।
বসে তো থাকা যাবে না, দেখবেন 1 মাস পরে ভবিষ্যৎ সামনে চলে আসবে। যদিও সুনীল সিং এর অভিযোগে গুরুত্ব দিচ্ছে না দল। দল কাউকেই গুরুত্ব দেয় না, গুরুত্বটা তৈরি করে নিতে হয়। চমক তো উনি দিয়ে দিলেন হাতে পদ্মফুল নিয়ে, এরপরে আর চমক দেওয়ার মতন ওনার কাছে কিছু নেই। এটা মেনেই নিতে হবে যে উনি নেই যতদিন উনি আছেন, মানে সেই বলে না ভেন্টিলেশনে চলা। সুনীল সিং এর শালক অর্জুন সিং ইতিমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে গেছেন। তাহলে কি শীঘ্রই সেই পথে বিজেপিতে ফিরবেন সুনীলও? শুক্রবার শুভেন্দু অধিকারীর থেকে পদ্মফুল নিলেও পদ্ম শিবিরে যাওয়া নিয়ে ধোঁয়াশা এখনো জিয়ে রেখেছেন তিনি। বিজেপিতে এখন চিন্তা করিনি ফেরার, আমি দলে আছি। দল নিশ্চয়ই ভাববে উনি পদ্মফুলটা দিলে, আমি পদ্মফুলটা ফেলতে পারি না, ওটা ভগবানের একটা ফুল আছে, ওটা কি করে ফেলি বলুন? পদ্মফুল নিশ্চয়ই দিয়েছেন, লেকিন আমি পদ্মফুল ফেলতে পারিনি, পদ্মফুলটা আমি এনেছি বাড়ির মধ্যে। আমরা কারোর হাতে ঝান্ডা দিলে মনে হয় সে আমাদের দলে আসছে, তো ওনার প্রতীক চিহ্ন কমল ফুল, উনি তো বলতেই পারতেন না এটা আমি নেব না, আমার হাতে জোড়া ফুল আছে। একদা অর্জুন সিং এর ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন তার ভগ্নিপতি সুনীল সিং। অর্জুন সিং এর মতো 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। 2021 সালের বিধানসভা ভোটে নোয়াপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ালেও হেরে যান। পরের বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান তিনি। 2024 সালে অর্জুন সিং আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভগ্নিপতি এবং নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং এর সাক্ষাৎ ঘিরেই জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। গ্রেফতারি কাকে বলে বোঝাবো? বিজেপি নেতা অর্জুন সিং হাইকোর্টে স্বস্তি পেতেই হুঙ্কার ছাড়লেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। পাল্টা তৃণমূলের মদতে মিথ্যা মামলার অভিযোগ তুলেছেন অর্জুন সিং। বাড়ির সামনে গুলি বোমাবাজির ঘটনায় শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে 6 সপ্তাহের মধ্যে অর্জুন সিংকে গ্রেফতার করা যাবে না। আগাম জামিনের রাস্তাও খোলা রেখেছে আদালত। এর 24 ঘন্টার মধ্যেই বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সে 6 সপ্তাহের জন্য গঠন হোক, 12 সপ্তাহের জন্য গঠন হোক, আর 1.5 বছরের জন্য গঠন হোক, আইনি মারফতেই দেখিয়ে দেব যে গ্রেফতারি ওর একদম অনিবার্য। কেবল একটু শান্ত আছি এখন, কটা দিন যেতে দিন, ওকে বোঝাবো গ্রেফতারি কাকে বলে আর কিভাবে ও গ্রেফতার হয়। পাল্টা তৃণমূলের মদতে মিথ্যা মামলার অভিযোগ তুলেছেন অর্জুন সিং। যখন আমরা ওখানে পৌঁছই তখন অলরেডি ও পড়েছিল, তখন গুলি ফায়ারিং অলরেডি হয়ে গেছিল। আমাদের তো কোনো সিসিটিভি ক্যামেরাতে আমাদেরকে দেখা যায়নি কি আমরা গুলি চালাচ্ছি বা কোনো অস্ত্র নিয়ে আমরা গেছি। এটা পুরোপুরি পুলিশ, ওই এখানকার ওসি তখনকার কিছু অফিসারের ইনস্ট্রাকশনে এসব, তৃণমূলের ইনস্ট্রাকশনে এসব করেছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা। তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জি ওই 100 বার গঙ্গাসাগরে চান করলেও তৃণমূলকে বাঁচাতে পারবে না। বিজেপি গেল, বিজেপির থেকে তৃণমূল এলো, তৃণমূল থেকে বিজেপি গেল, আবার রোজ কাউর না কাউর দরজায় দিয়ে দরবার করে তৃণমূলে আসার জন্য। তাহলে একে কি বলবো, নির্লজ্জ বেহায় তো। এই ধরনের কথা বলে না ও নিজেকে টিআরপিটাকে বাড়ায়, লাইমলাইটে থাকার চেষ্টা করে। ভাটপাড়া এলাকায় শ্যাম বনাম সিং এর এই লড়াই বহুদিনের, কিন্তু ভোটের ময়দানে কে এই এলাকার কিং, শ্যাম না সিং, সেটা বোঝা যাবে আগামী বছরের বিধানসভা ভোটেই। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।